এই রাস্তা ধরে যে গন্তব্যে পৌঁছানো যাবে সেটা 1000 বছরের পুরনো স্বর্ণালী বিক্রমপুর। চীন ও বাংলাদেশের যৌথ প্রত্নদল টঙ্গিবাড়ি থানা নাটেশ্বর গ্রামে খনন করে সম্প্রতি বের করে এনেছেন স্বর্ণালী অতীতের এই স্মারক। এখানে পাওয়া গেছে 1000 বছর আগে তৈরি ইটের রাস্তা, অষ্টকোণাকৃতির মন্দির, ভিক্ষুদের সাধনা কক্ষ সহ আরও নানান নিদর্শন। এর আগে 2012 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এর পাশের এক গ্রামে খনন করে খুঁজে পান একটি বৌদ্ধ বিহার। তাদের ধারণা এটাই সেই প্রাচীন বিক্রমপুরী বিহার যেখানে অতীশ দীপঙ্কর শুরু করেছিলেন তার শিক্ষা জীবন। অতীশ দীপঙ্করের গ্রাম বজ্রযোগিনী থেকে পায়ে হাঁটা দূরত্বে এই বিহার এবং মন্দিরের অবস্থান। এই খননে আমরা 2000-এ শুরু করি এবং 2000-এ খনন শুরু করি। সেখানে যেটা আমরা পাই এটা একটা বড় রাস্তা। এটা আপনার রাস্তা দেখতে পাচ্ছেন, যে রাস্তার যে নির্মাণ যে কৌশল সেটি খুবই উন্নত, যে দুই সাইডে তারা ভার্টিক্যালি ইট প্লেস করেছে, তারপরে মাঝখানে তারা হরাইজন্টালি ইট প্লেস করেছে যাতে ইটগুলো সরে না যায়। এবং এই রাস্তার উপর কিন্তু আরেকটি রাস্তা আছে, মানে এই রাস্তা ব্যবহার করার পর অ্যাবান্ডন হয় এবং তার উপর আরেকটা রাস্তা নির্মিত হয়। এবং এটি আপনি দেখছেন, এটি কিন্তু আরেকটি বড় একটা মন্দির। এটা মন্দিরের 4টা বাহু পেয়েছে, এই বাহুটা ভালো আছে এবং এখানে যে ইটের কাজ এটা কিন্তু অসাধারণ কাজ। আপনি সেটা দেখতেই পাচ্ছেন যে কী ধরনের ইট কেটে তারা সে সময় তৈরি করেছে। যদিও বিটুইন 2 ব্রিক্স যে গাঁথনি, এটা কাদামাটি ব্যবহার করা হয়েছে। বুদ্ধিজমে মেডিটেশন সেন্টার, মেডিটেশন প্লেস, রিচুয়াল। তার ধর্মের প্রথম দিকে যদি স্তূপকে অনেক সময় অনেকে মিস করেন, শুধুমাত্র সমাধি মনে করেন, কিন্তু এই সমাধির সঙ্গে মেডিটেশন জড়িত। This excavation this year was cooperated by the Grandpa Foundation and the Ulaanbaatar Visual Institute of Archaeology and Cultural Relics. So we hope to continue to work here year by year, so make this site becoming the new mark of the friendship between Bangladesh and China. মহাজ্ঞানী অতীশ দীপঙ্কর, যিনি 1053 সালে মারা যাওয়ার আগ পর্যন্ত জীবনের শেষ 13 বছর কাটিয়েছিলেন তিব্বতে, তাকে আমরা ভুলে গেলেও ভুলেনি চীনের জনগণ। তাদের এই মহান ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে তারা অতীশ দীপঙ্করের বাস্তব ভিটায় স্থাপন করেছেন একটি স্মারক, যেখানে লেখা, এই মহামনীষী তিব্বতে যে তিব্বতীদের ধর্ম, কৃষি, সেচ এবং চিকিৎসা শাস্ত্র শিখিয়েছিলেন। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, তাদের এই আবিষ্কার বাংলার স্বর্ণালী অতীতকে জানতে সাহায্য করবে।